হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। স্টুডেন্টস, আজ আমরা সলভ করব ক্লাস 7-এর রায় অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাংক 2024 থেকে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য 16 নম্বর স্কুলের মডেল সেটটি। প্রথমেই আমরা রিডিং কম্প্রিহেনশন সিন অংশটি দেখে নেব। তো এখানে তোমাদের যে সিন প্যাসেজটি দেওয়া রয়েছে তা তোমাদের ইংলিশ টেক্সট বুক লেসন 1 দ্য বুক অব নেচার জওহরলাল নেহরুর লেখা গল্প থেকে তুলে দিয়েছে। প্রথমেই আমরা এই গল্পটি পড়ে নেব। But although we have no books written in those far off days, fortunately we have some things which tell us a great deal as well almost as a book would. তো এই লাইনে এই লাইনে লেখক কি বলছেন দেখো, বাট অলদো কিন্তু যদিও উই হ্যাভ নো বুকস আমাদের কাছে কোনো বই নেই, রিটেন ইন দোজ ফার অফ ডেজ সেই প্রাচীন যুগের লেখা, ফরচুনেটলি সৌভাগ্যবশত উই হ্যাভ সাম থিংস আমাদের কাছে এমন কিছু জিনিস আছে হুইচ টেল আস যেটা আমাদের বলে এ গ্রেট ডিল মানে কি অনেকটাই বলে বা প্রচুর পরিমাণে বলে, তথ্য আমাদের দেয়। অ্যাজ ওয়েল অলমোস্ট অ্যাজ এ বুক উড, ঠিক যতটা একটি বই আমাদেরকে তথ্য দিয়ে সমৃদ্ধ করে থাকে। উই হ্যাভ রকস and mountains and seas and stars and rivers, deserts and fossils of old animals. তো এখানে কি বলছেন দেখো লেখক, উই হ্যাভ রকস আমাদের কাছে আছে পাথর, মাউন্টেন পর্বত, সিজ সমুদ্র, স্টার তারা অ্যান্ড রিভার নদী, ডেজার্ট মরুভূমি, অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস এবং প্রাচীন প্রাণীদের জীবাশ্ম। These and other like things are our books for the Earth's early story. এই সমস্ত জিনিসগুলো এবং এরকম ধরনের আরও অন্যান্য জিনিসগুলো আমাদের বই স্বরূপ পৃথিবীর প্রথম দিককার গল্পের। And the real way to understand this story is not merely to read about it in other people's books but to go to the great book of nature itself. এবং বাস্তবের যে পথ বা উপায় এই সমস্ত পৃথিবীর গল্পকে বোঝার, সেটা কেবলমাত্র বইয়েতে পড়লে চলবে না, আমাদের সশরীরে সেই মহান প্রকৃতির বই অর্থাৎ প্রকৃতির কাছে কিন্তু আমাদের পৌঁছাতে হবে। ইউ উইল আই হোপ সুন বিগিন টু লার্ন হাউ টু রিড দিস স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন্স। আমি আশা করি তুমি খুব শীঘ্রই জানতে পারবে এই পাথর এবং পর্বত থেকে কিভাবে বই পড়তে হয়। ইমাজিন হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, কল্পনা করো তাহলে এটা কত চমৎকারই না হবে। তো এই ছিল তোমাদের প্যাসেজটি। এবার আমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নেব। প্রথমে দেখো এর দাগের অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, হুইচ আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি। তো পৃথিবীর প্রথম দিককার গল্পের জন্য আমাদের বইগুলো কোনগুলো। তো দেখো, রকস, মাউন্টেন, সিজ, স্টার্স, রিভার, ডেজার্ট অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস আর আওয়ার বুকস ফর দ্য আর্থস আর্লি স্টোরি। 2 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দ্য আর্থস আর্লি স্টোরি। তো পৃথিবীর এই প্রথম দিককার গল্পগুলো বোঝার জন্য রিয়েল ওয়েটা কোনটা বা আসল বা উপায় বা পথ কোনটা। তো উত্তরটা হবে, দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মিয়ারলি টু রিড অ্যাবাউট ইট ইন আদার্স পিপলস বুক বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। তো এখানে লেখাটা দেখে নাও, একটু ছোটো হয়ে গেছে, বাট টু গো টু দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। তো তোমরা এখান থেকে এটা করে নেবে। অ্যান্ড দ্য রিয়েল ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দিস স্টোরি ইজ নট মিয়ারলি টু রিড অ্যাবাউট ইট, এখান থেকে তোমরা করে নেবে একদম দ্য গ্রেট বুক অফ নেচার ইটসেলফ। এতখানি তোমরা করে নেবে। এরপরে দেখো বি এর দাগের কী বলেছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তো এখানে ট্রু ফলস লিখতে হবে তোমাদের। তো প্রথমে দেখো, প্লেন্টি অফ বুকস ওয়ার রিটেন ইন দোজ ফার অফ ডেজ, অর্থাৎ অনেক বই সেই পুরনো বা প্রাচীন দিনে লেখা হয়েছিল, এটি ফলস হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্টটা দেখে নাও, বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ। দুয়েরটা দেখো, দ্য ওয়ে টু রিড আর্টস আর্লি স্টোরি ফ্রম দ্য রকস অ্যান্ড মাউন্টেন ইজ ভেরি ফ্যাসিনেটিং। তো এখানে বলছে পৃথিবীর প্রথম দিককার গল্প পড়ার জন্য রক এবং
রক অর্থাৎ পাথর এবং পর্বত থেকে যে গল্পগুলো পড়া যায় তার যে পথ, সেই গল্পগুলো পড়ার যে পথ বা উপায় সেটা খুব ফ্যাসিনেটিং, চমৎকার, এটা ট্রু হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট করবে হাউ ফ্যাসিনেটিং ইট ইজ। আচ্ছা, এটা তোমরা তার আগের লাইনটাও লিখে দিতে পারো যে ইউ হোপ ইউ উইল আই হোপ সুন বিগিন, এখান থেকে একদম হাউ ফ্যাসিনেটিং ইট ইজ, এতখানি। আচ্ছা, এবার আমরা পরবর্তী দাগের প্রশ্ন চলে যাব। দেখো, গ্রামার এবং ভোকাবুলারি থেকে প্রশ্ন দিয়েছে। প্রথমে 2 দাগের কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আইদার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস কিংবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে তোমাদের এগুলো পূরণ করতে হবে। প্রথমে দেখো, হরি ড্যাশ ব্যাকেটে স্টাডি অ্যাট 9 PM ইয়েস্টারডে। দেখো, ইয়েস্টারডে মানে গতকাল, তার মানে এটা গতকাল ফার্স্ট, এটা পাস্ট হবে, তো হরি ওয়াজ স্টাডিং হবে। 2 নম্বর, ইট ড্যাশ রেন ব্যাকেটে রেন আছে, নাও, নাও মানে এখন, তার মানে এটা প্রেজেন্ট টেন্সের কথা বলছে, ইট ইজ রেনিং নাও। এরপরে কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স উইথ সুইটেবল প্রোনাউন। তো এখানে উপযুক্ত প্রোনাউন ব্যবহার করে তোমাদের কমপ্লিট করতে হবে। সি অ্যান্ড ড্যাশ আর গুড ফ্রেন্ডস, সি অ্যান্ড আই আর গুড ফ্রেন্ডস। এরপরে দেখো, দুয়েরটা হচ্ছে যে রাইট দ্য আচ্ছা, দিস গার্ডেন ইজ ড্যাশ, এটা উত্তর তোমরা করবে দিস গার্ডেন ইজ আওয়ার্স। এবার সি এ থাকে, রাইট দ্য অ্যান্টোনিম অফ দ্য ফলোইং ওয়ার্ডস। তো এখানে বিপরীত শব্দ লিখতে হবে। ফরচুনেটলি মানে সৌভাগ্যবশত, এটা হবে আনফর্চুনেটলি। হোপ মানে আশা করা, এটা হবে ডেসপেয়ার অফ। তো এই ছিল রিডিং কম্প্রিহেনশন সিন, গ্রামার এবং ভোকাবুলারি থেকে যে প্রশ্নগুলি ছিল সেগুলির উত্তর। দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরবর্তী যে মডেল সেট আছে সেটির সমাধান নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল।